রোগ না, আমাদের সমাজে এখন মহামারী আকারে এই রোগটা ছড়াচ্ছে। তো ডায়াবেটিস রোগীর রোগ প্রতিরোধ করা খুব সহজ। 3টা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে আমাদের রক্তে শর্করা পরিমাণটা পরিমাপ করতে হবে, আর নিয়মিত ব্যায়াম করতে হবে। অর্থাৎ আমাদের আলমডাঙ্গা থেকে এই সুবিধাটাও আছে। আমাদের ইকবাল ভাইয়ের আয়োজনে আলমডাঙ্গাতে ব্যায়ামাগারের কার্যক্রম খুব করে চলমান। আপনারা খাদ্য গ্রহণ, এই 3টে বিষয় যদি আমরা করতে পারি তাহলে ডায়াবেটিসকে আমরা লাল কার্ড দেখাতে পারি, বা আমাদের সকল প্রয়োজনে, ভবিষ্যতে সকল প্রয়োজনে, সকল আয়োজনে আপনাদের সহযোগিতার দক্ষিণ হাত আমাদের দিকে প্রসারিত থাকবে, এরকম একটা বিশ্বাস এবং আস্থা নিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাবো। সরকারি মহোদয় তার সকল ব্যস্ততা রেখে আমাদের সাথে যোগ দেওয়ায় আমরা আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে মুকুল যেটা বলেছে সেই সাথে আমরা একমত যে এই আগে হয়তো লোকে মনে করতো যে 60 বছর 70 বছর না হলে মনে হয় ডায়াবেটিস হয়, এখন কিন্তু 5 বছরের ছেলে ডায়াবেটিস হয়, 10 বছরের ছেলেরও ডায়াবেটিস হয়। তো ডায়াবেটিস আবার অনেক সময় দেখা যাবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তারও ডায়াবেটিস ধরা পড়ে, এরকম ঘটনা অনেক দেখা যায়। তো সেই সেন্সে ডায়াবেটিস রোগটা, এই রোগটা প্রতিরোধ করা সহজ যদি আমরা জীবনে নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারি। একটা তোমার যেগুলো হলো খাদ্যাভ্যাস সহ আমরা যদি নিয়মিত পরিচর্যা করি, সেইভাবে নিয়ম মেনে চলি, তাহলে আমাদের ডায়াবেটিস করা সম্ভব। তো আজকে আমরা আমাদের আলোচনা নাগরিক ইসলাম ভারত ব্যাংকায় কিছু বলার জন্য আলোচনা ডায়াবেটিস আসলে ডায়াবেটিস আমরা পরিসংখ্যানে দেখেছি বাংলাদেশে প্রায় 13.9 মিলিয়ন, অর্থাৎ পার্সেন্টেজের দিকে দেখতে গেলে 13.2% মানুষ এই বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত। ডায়াবেটিসের আসলে খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং দুশ্চিন্তামুক্ত থাকলে পারে ডায়াবেটিস থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। এই যে খাওয়া পড়া বা বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাদ্য, এটা ডায়াবেটিসের একটা অন্যতম কারণ। আরেকটা কারণ হচ্ছে স্ট্রেস, অর্থাৎ মানসিক দুর্বলতা, মানসিক চাপ। স্ট্রেস যখন এই মানসিক চাপ মানুষের ভিতরে সৃষ্টি হয়, তখন কর্টিসল নামক একটা হরমোন শরীরে নিঃসরিত হয়। এই হরমোন ইনসুলিনকে দুর্বল করে, ইনসুলিনের কার্যকারিতাকে দুর্বল করে। আর এই দুর্বল করার কারণেই রক্তে সুগার বেড়ে যায়। এই জন্য আমাদেরকে দুশ্চিন্তামুক্ত হতে হবে। নিয়মিত ব্যায়াম, নিয়মিত যোগ ব্যায়াম, 15 মিনিট থেকে 20 মিনিট যোগ ব্যায়াম এবং 30 থেকে 40 মিনিট এমনি ব্যায়াম করলে পরে অনেকটা নিয়ন্ত্রণে আমাদের এই ডায়াবেটিস আসবে। তো আজকের এই অনুষ্ঠানে আমরা সচেতনমূলক যে র্যালিটা আজকে হয়েছে, এটা খুবই একটা ভালো দিক। এই ডায়াবেটিস সমিতির পক্ষ থেকে আমি আর আমাদের নাগরিক উন্নয়ন কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা করছি। আল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত 14 তারিখ ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। এই উপলক্ষে সারা মাসব্যাপী আমাদের আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতির বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। তারই অংশ হিসাবে আজকে আমরা একটা সচেতনতামূলক র্যালি করলাম। আপনাদের যারা আমাদের মিডিয়া কর্মী ভাইরা আছেন, সবার সহযোগিতায় আমরা আলমডাঙ্গাবাসীকে জানাতে চাই যে এই মাসে যারা আমাদের সদস্য হবেন, আমরা সদস্য ফিটা বিনামূল্যে রেখেছি। আপনারা বিনামূল্যে এই মাসে সকল ডায়াবেটিস রোগী আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতির সদস্য হতে পারবেন।
এবং 50% কম মূল্যে তারা আমাদের গাইড বই আছে, গাইড বইটা পাবেন এবং স্বল্প একটা ফি বিনিময়ে নিয়মিত এখান থেকে সেবা নিতে পারবেন। আমরা আশা করব আলমডাঙ্গার সকল রোগী আমাদের আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতির সদস্য হবেন এবং তারা নিয়মিত সেবা নেবেন এবং আজকে এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলেন স্যার। আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই র্যালির যারা আয়োজনকারী সম্মানিত ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বাংলাদেশের ডায়াবেটিসটা কতটা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। এটা আসলে আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্টে আমাদের যে জিনগত বৈশিষ্ট্য আছে, জিনগত বৈশিষ্ট্যের কারণেই আমাদের এই ডায়াবেটিস রোগটা বেশি ছড়িয়েছে। কারণ ইতোপূর্বে আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা প্রচুর পরিশ্রম করত। দিন দিন আমাদের পরিশ্রমের মাত্রাটা কমে যাচ্ছে, যার কারণে এই যে রোগটা, এই রোগটা মানুষের ভিতরে নিজের অজান্তেই ছড়িয়ে পড়ছে। এবং এই রোগ থেকে বাঁচার জন্য আসলে একটাই ব্যবস্থা, সেটা যে আমরা বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি শৃঙ্খলায় কায়িক পরিশ্রম করতে হবে এবং শারীরিক ব্যায়াম করতে হবে, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। এর ব্যতিক্রম আসলে কোনো প্রিন্সিপাল নেই। তো সর্বোপরি আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতি কর্তৃক এই যে আয়োজন, এটার অত্যন্ত সফলতা কামনা করছি এবং মানুষের মাঝে আপনাদের যে সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা, এটাকে আমি সাধুবাদ জানাই। মানুষ যদি সচেতন হয় তাহলে এই রোগটা থেকে নিজেকে যেমন প্রতিরোধ করতে পারবে, পরিবারকেও পরিবারকেও সেভ করতে পারবে। এবং আমরা যদি পরিসংখ্যান দেখি, আমাদের আয়ে এখন অলমোস্ট 30 থেকে 40% টাকা খরচ হয়ে যায় হচ্ছে চিকিৎসা খাতে। এর অন্যতম একটা কারণ কিন্তু ডায়াবেটিস। যে পরিবারে একজন ডায়াবেটিস রোগী আছে, সেই পরিবারে চিকিৎসার ব্যয় যেটা, এটা দিন দিন বৃদ্ধি পেয়ে থাকে। এই জন্য এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আমাদেরকে জানতে হবে, আমাদের নিজের শরীরকে বুঝতে হবে এবং ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে হবে। সর্বোপরি আপনাদের আয়োজনে আবারও সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।